পেশায় আমি লাইব্রেরিয়ান, বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি। অনেক সময় অজু থাকে না এবং তৎক্ষণাৎ অজু করারও সুযোগ হয় না। বিনা অজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা? বিনা অজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না। প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন, কিন্তু সরাসরি কোরআন যখন আপনি নাড়াচাড়া করবেন বা ধরবেন তখন সেটা অজু ছাড়া ধরা যাবে না। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত। আমাদের দেশে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে, যারা কোরআনকে বিনা অজুতে স্পর্শ করাকে জায়েজ বলে। এটা কোরআনের প্রতি যেমন অসম্মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন তাদের সেই চিন্তা দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। ব্যাপারটি অনেকটা এরকম যে কোরআন হাদিস সাহাবীদের বা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এই যুগের এই সমস্ত মানুষগুলো বেশি বুঝে বলে নিজেদেরকে দাবি করছে, এমন একটি ব্যাপার। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে, এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। পিতার বা মৃত্যুর পিতা বা মাতার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং 3 দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থা, সর্বাবস্থা যে কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে 3 দিন পর্যন্ত শোক পালন এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কিনা, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় 40 দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন শরীয়তে। তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে। এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম তেলাওয়াত করা, স্পর্শ করা এটা নাজায়েজ, দুইটাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বা সৌদি উলামা কেরাম এটাকে জায়েজ বলেন। অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে। অনেক উলামা কেরাম এভাবে পারমিশন দিয়েছেন। তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা যাবে না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে, যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে। অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলোচনা, সেটা বিয়ের আগদ না হওয়া পর্যন্ত করা যাবে না। আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে, সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুষড়ে শেষ করে দিচ্ছে। অনেকে ভেতরে ভেতরে কুরে কুরে খেয়ে ফেলছে। অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন, এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না। বিধায় বিয়ে শাদী ঠিক হয়েছে কিন্তু আগদ হয়নি, একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন, যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয়, সেগুলো জানতে পারেন। কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলোচনা, যেটা মূলত রসিয়ে রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয়, এটা কিন্তু জায়েজ হবে না। জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটি জানতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে যৌন বা আপনার সেক্সুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি, সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথাবার্তা আড্ডার মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ যে আড্ডা, সেটা যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন করেছেন, শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় স্ত্রীকে জায়গা জমি লিখে দিচ্ছেন, তাই আমার স্বামী ও দেবর তাদের বাবার উপর অসন্তুষ্ট। তারা কি বাবার জীবদ্দশায় মিরাজ বন্টনের জন্য বাধ্য করতে পারেন বাবাকে? না, এটা করার সুযোগ নেই।
কোনো মানুষ তিনি জীবদ্দশায় কাউকে গিফট করবেন কি করবেন না, এটা একান্ত তার ব্যাপার। জীবদ্দশা দান করলে সেটা মিরাস হিসাবে গণ্য হয় না, সেটা গিফট হিসাবে গণ্য হয়। গিফটে আপনি বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার শ্বশুর দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে যে জায়গা জমি লিখে দিয়ে দিচ্ছেন সন্তানদের বঞ্চিত করার উদ্দেশ্যে যদি এটা করেন, সেটা অন্যায় হবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবেসে তিনি কিছু গিফট করছেন, সেটা তার জন্য নাজায়েজ নয়। কিন্তু সন্তানদেরকে ভুলে যাওয়া, ওয়ারিসদেরকে ভুলে যাওয়া এবং তাদেরকে মাহরুম করে দেওয়া বা তাদেরকে মাহরুম করার উদ্দেশ্যে এটি করা, সেগুলো অন্যায় কাজ। কিন্তু তাই বলে তাকে আপনারা বাধ্য করতে পারেন না যেন আপনাদেরকে তিনি গিফট দিয়ে দেন, এটা গিফট হিসাবে উচিত হবে। আর সন্তান মূলত বাবা মার সম্পদ পেয়েই ধনী হবে এই ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা অন্য কোনো ভাবে তাদেরকে সচ্ছল করতে পারেন। সেজন্য বাবার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত না যে বাবার সম্পদ না হলে একেবারে আমি পাগল পরা হয়ে যাব এবং গুনাহে লিপ্ত হবো, এমনটি করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে নামাজ সহি হবে কিনা? উত্তর হলো, যে কোনো অর্থবহ দুরূদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু দুরূদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজের সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দুরূদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দুরূদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে? উত্তর হলো না। একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে, এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয়। সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, এটা না জায়েজ কোনো লেনদেনের মধ্যে পড়বে না। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি, বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো? আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন, কোনো কারণে লেনদেন থাকতে পারে, সেটাকে বিয়ের সময় মোহর হিসাবে যদি উসুল দেখাতে চান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেটা করতে পারেন। অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মোহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটাকে উসুল দেখাতে পারবেন। নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি, তবুও ওযু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। অবস্থা আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা ইমানের অঙ্গ নয়, বরং সেটা কুফরির অঙ্গ। অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয়, লজ্জা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না। এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল, যেটি আমরা মাত্র উল্লেখ করলাম। কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ত ছাড়া জাস্ট আপনি উঠা বসা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন, কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না কিংবা বলতে পারেন নাই, তাহলে আপনার গুনাহ হয়নি। কারণ বিনা উযুতে বা অপবিত্র অবস্থায় নামাজ পড়া গুনাহ, সেই গুনাহ থেকে আপনি মুক্ত রয়েছেন, কারণ আপনি নামাজের নিয়ত করেননি। কিন্তু এই কাজটি আপনার ভুল, বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে। জড়তার কারণে, লাজুকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা, এগুলো ভুল। মেয়ে কোরআনে কারিমের সবক নিবে, সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? উত্তর হলো অবশ্যই করতে পারেন। এটাকে সুন্নাহ কিংবা মুস্তাহাব মনে করবেন না। এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, সেই খুশিতে সবাইকে খাওয়ালেন, এটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়।